এই পেমেন্ট প্রুফ গুলো একটু লক্ষ্য করুন। এটা $108, এটা প্রায় $71, এইটা প্রায় $350, এটা প্রায় $1300 থেকে $1400, এটা প্রায় $600 থেকে $700, আর এইটা তো ভাই টোটালি প্রায় $4000 কাছাকাছি। আপনিও হয়তো টেস্টনেটের এত বড় বড় পেমেন্ট প্রুফ দেখে টেস্টনেটে কাজ করতে যাচ্ছেন, হয়তো বিভিন্ন টিউটোরিয়াল দেখে অলরেডি টেস্টনেটে কয়েকটা কাজ করার চেষ্টাও করছেন, কিন্তু টেস্টনেটের কাজগুলো সোজা আপনার মাথার উপর দিয়ে গেছে, আপনি কিছুই বুঝতে পারেন। তাহলে ভাই থামেন, এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, কারণ এই ভিডিওতে টেস্টনেটের A to Z, টেস্টনেট কি, টেস্টনেট থেকে আপনার কত টাকা ইনকাম হতে পারে, কতদিন পরে পেমেন্ট পাবেন, টেস্টনেটের কাজ করতে আপনার কি কি লাগবে, A to Z আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আর শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও হতে চলতেছে না। ইউটিউবে আপনার অসংখ্য টেস্টনেটের টিউটোরিয়াল পাবেন, যে ভিডিওগুলোতে আপনাকে ধরেন বলবে এখানে নিউ অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে ইথেরিয়াম সিলেক্ট করবেন, আবার ধরেন মোনাড সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, অর্থাৎ আপনাকে জাস্ট প্রসেস বলতেছে এটার পর এটাতে ক্লিক করো। এভাবে ভাই আপনি কখনো কাজ শিখতে পারবেন না, হয়তো বা সিঙ্গেল একটা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, কাজ শিখতে পারবেন না। তাই এই ভিডিওটাকে আমি কখনোই টিউটোরিয়াল বলবো না, এটা হচ্ছে আমাদের টেস্টনেট কোর্স, যে কোর্সটা আমি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, এরপরে আপনার সামনে যে টেস্টনেটই আসুক না কেন, সেটা মোনার টেস্টনেট হতে পারে, যে কোনো টেস্টনেট, নতুন নতুন যত টেস্টনেট আপনার সামনে চলে আসবে, সবগুলো টেস্টনেটে আপনি কারো সহযোগিতা ছাড়া একা একাই কাজ করতে পারবেন। কারণ আমি আপনাকে কাজ এখানে দেখিয়ে দিব না, কাজ শিখিয়ে দিব, যে কোন কাজটা কিভাবে করতে হবে এবং ওই কাজটা ওইভাবে কেন করবেন আপনি, সকল A to Z আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, ধৈর্য ধরে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটা বিষয়, ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে ভিডিওটাকে আমি পার্ট পার্ট করে দেবো, অর্থাৎ সূচিপত্র দিয়ে দিব, ভিডিওর কোন অংশে কি কি দেখানো হবে বা কি কি শেখানো হবে সবকিছু সূচিপত্রে দেওয়া থাকবে। যেমন এক্সাম্পল স্বরূপ এই ভিডিওটা দেখেন, এই ভিডিওর যদি এই অপশনটাতে আপনি ক্লিক করেন, নিচে দিয়ে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন প্রথমে বলা হয়েছে এয়ারড্রপ কি, দ্বিতীয় অপশনে বলা হয়েছে রেফার কি। এটা যদিও অন্য ভিডিও আমাদের, তো এই ভিডিওতে যেরকম পার্ট পার্ট করা আছে, এখানে যেমন আমি যদি শিখতে চাই যে এয়ারড্রপ আমাদের টাকা কেন দেয়, শুধু আমি এই বিষয়টুকু জানতে চাচ্ছি, তাহলে আমি এইখানে ক্লিক করলেই কিন্তু জানতে পারবো যে এয়ারড্রপ আমাদের কেন টাকা দেয়। যদি আরো নতুন কিছু আমি জানতে চাই, একটু স্ক্রল করলে আর অনেক অপশন আছে। যে আমি যেমন জানতে চাচ্ছি টেলিগ্রাম ইউজার নেম কিভাবে সেট করে, এই অপশনটাতে ক্লিক করলে ইউজার নেমের পার্টটুকু কিন্তু আমার সামনে প্লে হবে। সো এই ভিডিওটা পার্ট পার্ট করা থাকবে, আপনি সময় নিয়ে রিল্যাক্সে দেখতে পারবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু এরকম ভাবে সূচিপত্র দেওয়া থাকবে, যেখানে ভিডিওতে আমি কি দেখাইছি এবং কত মিনিট থেকে সবকিছু টাইমলি দেওয়া থাকবে। তাই আপনার ভিডিওর যে অংশটুকু প্রয়োজন, শুধুমাত্র আপনি সেই অংশটুকু দেখে নিতে পারবেন। তারপর আমি অনুরোধ করবো, যারা নতুন ইউজার আছেন, চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সো ফালতু বকর বাদ দিয়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। টেস্টনেট জিনিসটা আসলে কি? কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে লঞ্চ করার পূর্বে অবশ্যই কিন্তু তারা টেস্ট করে দেখবে তাদের প্রোডাক্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে প্রোডাক্ট লঞ্চ করার পূর্বে যে টেস্টিং এর যে ব্যাপারটা, এইটাই মূলত হচ্ছে টেস্টনেটের মতো। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বোঝা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আপনি মনে মনে ধরে নেন বিকাশ কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চ করে নাই, তারা জাস্ট তাদের অ্যাপ রেডি করছে, বাজারে এটা লঞ্চ করবে খুব তাড়াতাড়ি। তো বাজারে লঞ্চ করার পূর্বে তারা কিন্তু এটা অবশ্যই টেস্ট করতে চাইবে যে তাদের অ্যাপের মধ্যেকার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আদারওয়াইজ এমন হয়ে গেল, বিকাশ অ্যাপ মানুষ প্লে স্টোর থেকে সবাই ব্যবহারের জন্য ডাউনলোড করলো, টাকা পাঠাইতেছে এক নাম্বারে, যাইতেছে আরেক নাম্বারে, অযথা টাকা কাটতেছে, তারপর ব্যাংক কার্ড অ্যাড করতেছে, ওইগুলো হ্যাক হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হইতে পারে কিন্তু। তাই এই সব ধরনের কোনো সমস্যা অ্যাপের মধ্যে আছে কিনা, এইটা তারা চাইবে লঞ্চ করার পূর্বেই টেস্ট করে নিতে। তো ধরেন বিকাশ কোম্পানি বাংলাদেশে একটা অ্যানাউন্সমেন্ট দিল যে আমাদের অ্যাপ আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করব, কিন্তু লঞ্চ করার পূর্বে আমরা একটা টেস্টিং বা টেস্টনেটের ইভেন্ট রাখতেছি। যে কেউ চাইলে এই ইভেন্টে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, এবং এই ইভেন্টে পার্টিসিপেট করতে আপনাদের কোনো খরচ হবে না। আপনাদের যেটা করতে হবে, বিকাশ অ্যাপের মধ্যে যতগুলো সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আপনাদের ব্যবহার করতে হবে। এখানে কোনো রিয়াল টাকা হচ্ছে ব্যবহার করতে হবে না, রিয়াল টাকা ট্রান্সফার করতে হবে না। টাকার বদলে বিকাশ অ্যাপের মধ্যে আমরা একটা পয়েন্ট শো করব, যেটা দেখতে টাকার মতো অ্যামাউন্ট শো করবে, বাট ওটা রিয়াল টাকা না। তো আপনারা যেটা করবেন, বিকাশের সকল সার্ভিস আপনারা অ্যাপের মধ্যে ব্যবহার করবেন। তো বিকাশের কি কি সার্ভিস আছে? সেন্ড মানি করা, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ করা, বা ব্যাংক কার্ড অ্যাড করা, লোন নেওয়া, বা আরো কিন্তু অসংখ্য সার্ভিস আছে। তো সাধারণ মানুষের কাজ কি হবে? যতদিন এই ইভেন্ট চলতে থাকবে, ততদিন বিকাশ অ্যাপের মধ্যে এই কাজগুলো করা। আশা করি বোঝাইতে পারছি। এটা যেমন আমরা বিকাশের এক্সাম্পল দিয়ে বলছিলাম, ঠিক একইভাবে টেস্টনেট যেটা ক্রিপ্টোর, সেটাও একই কাহিনী। বিকাশের মতো, বিকাশ যেমন আমরা কোম্পানি বলে থাকি, ক্রিপ্টোতে হচ্ছে আমরা প্রজেক্ট বলি, কিন্তু মোটামুটি সেমই। তো ক্রিপ্টোর যে প্রজেক্টগুলো আছে, তারা কিন্তু এক একটা এক এক ধরনের কাজ করে। ধরেন একটা সোয়াইপ,
যেমন আমরা প্যানকেক সোয়াইপের নাম শুনছি, ইউনিসোয়াইপের নাম শুনছি, এরকম একটা সোয়াইপ মার্কেটে আসবে, মার্কেটে লঞ্চ করবে। তো লঞ্চ করার পূর্বে অবশ্যই তারা চাইবে তাদের সোয়াইপ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা ভেতরে লিকুইডিটি ঠিক আছে কিনা, বা আদার্স যে সকল সার্ভিস তাদের ওই সোয়াইপের মধ্যে আছে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এইটা কিন্তু তার আগে জানতে চাইবে। তাই তারা জানার জন্য হচ্ছে একটা ইভেন্টের আয়োজন করে, যে ইভেন্টটাকে আমরা টেস্টনেট বলে থাকি। আসেন এটার পাশাপাশি জেনে নেই টেস্টনেটের ইভেন্ট গুলো করে কোম্পানি বা প্রজেক্টের কি কি লাভ হয়। প্রথম লাভ হচ্ছে, তো একটু আগে বললামই, তাদের সার্ভিসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তারা এটার মধ্যে জানতে পারে, এবং কোনো প্রবলেম থাকলে মার্কেটে লঞ্চ করার পূর্বেই সেই প্রবলেমগুলো তারা সলভ করে নেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি সেই বিকাশের এক্সাম্পলে আমরা ফিরে যাই, বিকাশ যদি এই ধরনের টেস্টনেটের একটা ইভেন্ট করতো তাহলে কি হইতো, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বিকাশের শেয়ার ফ্রিতে পাওয়ার আশায় এই টেস্টনেটের মধ্যে পার্টিসিপেট করতো। যেখানে বিকাশের কথা কেউ এতদিন জানতো না, সেখানে লাখ লাখ মানুষ কিন্তু বিকাশের নাম শুনতেছে, বিকাশকে ব্যবহার করতেছে, টেস্টনেটের জন্য হোক, বাট ব্যবহার তো করতেছে। এর ফলে কি হবে, বিকাশের কিন্তু ফ্রিতে একটা মার্কেটিং হয়ে গেল, অসংখ্য নতুন ইউজার কিন্তু বিকাশ ফ্রিতে পেয়ে গেল। 3 নাম্বার আরো একটা লাভ আছে, বিকাশ যখন এই ধরনের একটা ইভেন্ট করবে সেটার মধ্যে কিন্তু লাখ লাখ বাংলাদেশি মানুষ কিন্তু পার্টিসিপেট করবে। তো বিকাশ কি করবে, এই জিনিসটাকে হাইলাইট করবে। লাইভ আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনার বুঝতে ব্যাপারটা সহজ হবে। এখানে দেখেন, মোনাক টেস্টনেট তাদের টুইটারে কিন্তু একটা পোস্ট করছে, এবং পোস্ট করে বলতেছে যে 1 সপ্তাহের মধ্যেই তাদের টেস্টনেটে প্রায় 100 মিলিয়ন ট্রানজেকশন হয়ে গেছে। এইটাকে কিন্তু তারা হাইলাইট করতেছে। যেমন ধরেন বিকাশের ক্ষেত্রে আমরা বলতে পারি, বিকাশ বললো আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের বিকাশে প্রায় 1 কোটির মতো ট্রানজেকশন হয়েছে। তো এটার ফলে কি হবে, এই জিনিসটা ইনভেস্টরদের আকৃষ্ট করবে, যে এই কোম্পানিটা এখনো মার্কেটে লঞ্চ করে নাই, তার আগেই মানুষের এত আগ্রহ, মানুষ এত আগ্রহ নিয়ে এই প্রোডাক্টটা ব্যবহার করতেছে, এই প্রোডাক্টটা যখন মার্কেটে লঞ্চ করবে এটা তো মার্কেটে বুম করবে, সেই আশায় কি করবে, ইনভেস্টররাও কিন্তু এই প্রোডাক্টের প্রতি বেশি ফোকাস করবে, এই প্রোডাক্টের শেয়ার তারাও কিন্তু কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করবে। তো এইটাও কিন্তু কোম্পানির 3 নাম্বার একটা বেনিফিট, যে কারণে তারা টেস্টনেট করে থাকে। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইখানে মানুষকে এত টাকা কেন দেয়, $500, $700, যেটা 50,000 টাকা, 70,000 টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, এত বড় বড় অ্যামাউন্ট মানুষকে কেন পেমেন্ট করে? ভাই, এখানে কোম্পানি কিন্তু সরাসরি মানুষকে নিজেদের পকেট থেকে কোনো টাকা দেয় না, কোম্পানি দেয় হচ্ছে তাদের শেয়ার। বিকাশের ক্ষেত্রে যেরকম আমরা বললাম যে বিকাশ শেয়ার দেবে, ঠিক একইভাবে ক্রিপ্টো প্রজেক্টের যে টোকেন আছে সেটা কিন্তু মূলত ওই প্রজেক্টেরই একটা শেয়ার। ধরেন একটা প্রজেক্টের 1 মিলিয়ন টোকেন আছে, তাহলে কি ওই কোম্পানির টোটাল হচ্ছে 1 লাখ পিস শেয়ার আছে। যারা টেস্টনেটে পার্টিসিপেট করলো তাদেরকে দেখা গেছে ওই 1 লাখ শেয়ারের একটা অংশ সবার মাঝে ভাগ করে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম, কোম্পানিকে নিজেদের পকেট থেকে কোনো পেমেন্টই করতে হয় না, তারা তাদের জাস্ট শেয়ার দেয়। ওই কোম্পানির শেয়ার বা টোকেন যখন মার্কেটে লিস্ট হয়, তখন মার্কেটের প্রাইজেই হচ্ছে মানুষ প্রফিট পেয়ে যায়। অর্থাৎ আমি সহজ করে যদি বলি, তাদের নিজেদের পকেট থেকে আসলে কিছুই দিতে হয় না, তারা মূলত হচ্ছে তাদের কোম্পানির একটা শেয়ার দিয়ে থাকে। যাই হোক, আপনাদের সহজ প্রশ্নের অ্যান্সারগুলো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। এখন আসেন আর একটু গভীরে যাওয়া যাক। টেস্টনেটের মধ্যে আপনারা যখন শুরুতেই প্রবেশ করবেন, তখন কিন্তু আপনারা ফসেটের নাম শুনবেন। এই ব্যাপারটা আমি এখানেই একটু ক্লিয়ার করে দিয়ে যাই, ফসেট জিনিসটা কি। আমি একটু আগে কিন্তু এক্সাম্পল দেওয়ার সময় বলছিলাম যে বিকাশ তাদের অ্যাপের মধ্যে মানুষ যে লেনদেন করবে, কি লেনদেন করবে, রিয়াল টাকা তো আর ঢোকাচ্ছে না, কারণ এটা তো এখন পর্যন্ত লঞ্চই করে নাই। তাহলে কি লেনদেন করবে বিকাশ, তার সকল মানুষকে, যারা এই টেস্টনেটে পার্টিসিপেট করবে, বিকাশের সকল মানুষের অ্যাপের মধ্যে টাকার পরিবর্তে কিন্তু একটা পয়েন্ট দিয়ে দিবে। ধরেন একটা অ্যাপের মধ্যে একটা অপশন দিয়ে দিল, যে ওই অপশনে ক্লিক করলে সবাই দেখা যাচ্ছে 5,000 পয়েন্ট বা 10,000 পয়েন্ট করে রিসিভ করতেছে। তো এই যে পয়েন্টের ব্যাপারটা, এটাকেই মূলত হচ্ছে ফসেট বলে। আশা করি বুঝাইতে পারছি। টেস্টনেটের মধ্যে আমরা যে ট্রানজেকশন গুলো করব, যেমন আমি একটু আগে সোয়াইপের কথা বললাম, যে একটা সোয়াইপ মার্কেটে আসবে, তারা টেস্টনেটের আয়োজন করছে। তাহলে এই যে তাদের সোয়াইপের মধ্যে যে আমরা ট্রানজেকশন করবো, এখানে তো আমাদের রিয়াল ডলার ডিপোজিট করতে পারবো না, কারণ ওই সোয়াইপ তো এখন পর্যন্ত লঞ্চই করে নাই। লঞ্চ করার পূর্বে টেস্টনেটে কাজ করার জন্য আমরা যে ডলারটা এখানে আমরা সোয়াইপ করব বা ব্যবহার করব, এটাই মূলত হচ্ছে ফসেট। আশা করি বুঝাইতে পারছি। এটাকে আপনি সুন্দর করে ফসেটও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন টেস্টনেটের টোকেন। আর একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করে রাখতে চাই, টেস্টনেটের এই টোকেন বা ফসেটের রিয়াল কোনো ভ্যালু নাই, এটা চাইলে আপনি কোথাও বিক্রি করতে পারবেন না। এটার কাজ শুধুমাত্র এই টেস্টনেটের মধ্যেই। টেস্টনেটও শেষ হয়ে গেল, এটার ব্যবহার বিধিও শেষ হয়ে গেল। আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব যে কোথা থেকে কিভাবে ফসেট কালেক্ট করা যায়, এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনায় আসতেছি। জাস্ট প্রথমে প্রাথমিক ধারণাগুলো আমি আপনাদের একটু দিয়ে নেই। এই এক্সাম্পল গুলোর সাথে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। টেস্টনেটে কিসের উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট করবে, কারণ সবাইকে তো সমান পেমেন্ট করবে না। এখানে যদি আপনি ভেবে থাকেন যে পয়েন্ট যেটা আছে বা ফসেট যেটা আছে, সেটা যদি আপনি বেশি বেশি জমাইতে পারেন, তাহলে মনে হয় আপনাকে বেশি রিওয়ার্ড দিবে।
কিন্তু না, যেমন বিকাশ অ্যাপের মধ্যে আপনি বিকাশের পয়েন্ট দেখছে বন্ধু বান্ধব সবাইকে বলছেন ট্রান্সফার করো, আমার কাছে আইন আসলে আমি জমাইছি, কোনো লাভ নাই। কারণ আপনার কাজ হচ্ছে বিকাশের সকল সার্ভিস ব্যবহার করা। কত পয়েন্ট আপনি জমাইছেন ওটার কোনো ভ্যালু নাই। ঠিক একইভাবে টেস্টনেটের মধ্যে একই কাহিনী, আপনি কত ফসেট জমাইছেন এটার কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে আপনি এই টেস্টনেটের মধ্যে ওদের যতগুলো সার্ভিস আছে তার মধ্যে কয়টা সার্ভিস আপনি ব্যবহার করছেন। যেরকম বিকাশের ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম সেন্ড মানি, লোন, ব্যাংক কার্ড অ্যাড করা, আরো বিভিন্ন সার্ভিস আছে। তো ঠিক একইভাবে টেস্টনেটের মধ্যে আপনি কতগুলো সার্ভিস ব্যবহার করছেন, কয়বার ব্যবহার করছেন, যেটাকে আমরা ট্রানজেকশন বলে থাকি, এটা আপনি কতবার করছেন সেটার উপর ভিত্তি করে মূলত হচ্ছে আপনাকে টেস্টনেটের পেমেন্টটা করবে। এই কারণে যে ইউজাররা বেশি অ্যাক্টিভ থাকে তাদের টেস্টনেটের অ্যামাউন্টটাও বড় হয়, যেটা আমরা ভিডিও শুরুতে দেখছিলাম। কেউ 3 লাখ টাকাও পেমেন্ট পাইছে, কেউ হয়তো 4 লাখ টাকাও পেমেন্ট পাইছে। অপরদিকে কেউ আবার $100 অর্থাৎ 10,000 টাকাও পেমেন্ট পাইছে, কেউ 20,000 টাকাও পেমেন্ট পাইছে। এটা আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে রিওয়ার্ডটা দিবে। আর আপনার অ্যাক্টিভিটি যদি একবারে খারাপ হয় আপনাকে কিন্তু ডিসকোয়ালিফাইও করে দিতে পারে। ডিসকোয়ালিফাই করে দিলে ভাই আপনি কিছুই পাবেন না। যেমন ধরেন আপনি বিকাশ অ্যাপের টেস্টনেটে আজকে পার্টিসিপেট করতেছেন, একবারে যতগুলো সার্ভিস আছে 100 বার সেন্ড মানি করলেন, 100 বার হচ্ছে আপনি লোন নিলেন, আবার লোনের পয়েন্ট ব্যাক করে দিলেন। এইগুলো যদি একবারে মনে করেন যে 100 বার করে দিনের মধ্যে আপনি করলেন, তারপর আপনার আর কোনো খোঁজ খবর নাই। আগামী দেখা গেছে ইভেন্ট চললো হচ্ছে আজ থেকে আরো 1 মাস, আপনি শুধু প্রথম 1 দিন বা 2 দিন এইটা নিয়ে হুমড়ি খেয়ে পড়লেন, উড়াধুরা ট্রানজেকশন করলেন, বাকি 28 দিন আপনার আর কোনো খবর নাই। তাহলে সম্ভাবনা আছে বিকাশ কোম্পানি আপনাকে ডিসকোয়ালিফাই করে দিন। কারণ বিকাশ আপনাকে শেয়ার কেন দিতে যাচ্ছে? দিতে যাচ্ছে যাতে আপনি তাদের সার্ভিসটা অ্যাক্টিভলি ব্যবহার করেন। উল্টা আপনি যদি একদিনে এসে 100 বার, 200 বার বা 300 বার আপনি ট্রানজেকশন করেন, তাহলে বিকাশ মনে করবে যে আপনি একটা রোবট। কারণ রোবোটিক অনেক সিস্টেম আছে যেগুলোতে কোনো মানুষ না, শুধু কম্পিউটারের মতো সিস্টেম করে দিবে, ওই কোডগুলো দিয়ে দিবে, কম্পিউটার অটোমেটিক ট্রানজেকশন বা সব কাজ করে ফেলতে পারে। ঠিক আছে? তাই টেস্টনেটের ক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। যখনই টেস্টনেটে জয়েন করবেন রিয়েল মানুষের মতো জয়েন করবেন। আবোল তাবোল দেখা গেছে 100-200 ট্রানজেকশনের দরকার নাই। আপনি স্বাভাবিকভাবে লেনদেনগুলো করতে থাকবেন এবং চেষ্টা করবেন রেগুলারলি করার জন্য। যেমন আজকের টেস্টনেটের মধ্যে আপনি কিছু সোয়াইপ ট্যাপ করে রাখলেন, আবার 2 দিন পর, 3 দিন পর বা 7 দিন পর আবার আসলেন, যে সার্ভিসগুলো আছে সবগুলো একটু নাইড়া চেড়ে দেখার চেষ্টা করবেন। আশা করি সকল বিষয় আমি ক্লিয়ার করতে পারছি। টেস্টনেটে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে এবং কি কি সেট আপ করতে হবে, চলুন সেই বিষয়গুলো একটু জেনে নেই। প্রথমত হচ্ছে ভাই আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে, যে কোনোটাতে আপনি করতে পারবেন। বেশিরভাগ মানুষ টেস্টনেটে কাজ মোবাইল দিয়েই করে থাকে, কারণ সবার বাসায় ল্যাপটপ বা কম্পিউটার নাই। আমি আজকে ল্যাপটপ ব্যবহার করতেছি যাতে স্ক্রিনটা বড়, আপনাদের দেখাইতে সুবিধা হয়, এই কারণে শুধুমাত্র ল্যাপটপ ব্যবহার করতেছি। আপনারা মোবাইল দিয়েও আরামসে টেস্টনেটে কাজ করতে পারবেন। টেস্টনেটে কাজ করতে শুরুতেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার। এক্ষেত্রে যে কোনো ব্রাউজার হলে হবে না, এমন ব্রাউজার আপনার লাগবে যে ব্রাউজারটার মধ্যে এক্সটেনশন সাপোর্ট করে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এক্সটেনশন জিনিসটা কি? আমি বোঝার ক্ষেত্রে বলতেছি, এক্সটেনশনটা হচ্ছে আপনি বলতে পারেন যে অ্যাপ আছে, সেই অ্যাপেরই একটা ভার্সন। যেমন আমাদের ফোনে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করে থাকি, প্লে স্টোরে অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপ আছে। এই অ্যাপটাকে কাস্টমাইজ করে ব্রাউজারের মধ্যে ব্যবহার করা যাবে এইভাবে প্রস্তুত করা হয়েছে এবং নাম দিয়ে দিছে এক্সটেনশন। আপনার কম্পিউটারের মধ্যে কোনো আলাদা অ্যাপ ইনস্টল করতে হচ্ছে না, ব্রাউজারের মধ্যে এই অ্যাপটা ইনস্টল করলেই হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি, প্র্যাকটিক্যালি আমি যখন করে দেখাবো ব্যাপারটা আপনার কাছে আর সহজ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে আপনার একটা ব্রাউজার লাগবে যে ব্রাউজারের মধ্যে এক্সটেনশন সাপোর্ট করে। মোবাইলের জন্য সবচেয়ে বেস্ট এক্সটেনশন ওয়ালা ব্রাউজার হচ্ছে মিসেস ব্রাউজার। ব্রাউজারের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সিম্পলি প্লে স্টোরে যে মিসেস লিখে সার্চ করলে মিসেস ব্রাউজারটা পেয়ে যাবেন। সিম্পলি আপনারা মিসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। আপনাদের পরবর্তী কাজ হলো মেটামাস্ক ওয়ালেটের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা মিসেস ব্রাউজারের মধ্যে সেট আপ করা। এই পার্টটা ভালো মতো দেখবেন, আমি মেটামাস্ক সেট আপ করা দেখিয়ে দিব। হতে পারে আরো নতুন অনেক এক্সটেনশন ভবিষ্যতে আপনাকে সেট আপ করা লাগতে পারে, সবগুলোর প্রসেস সেম, আপনি জাস্ট প্রসেসটা শিখে রাখেন। যাই হোক, মেটামাস্ক এক্সটেনশন সেট আপ করার জন্য সিম্পলি আমি সার্চ বক্সে চলে যাব বা গুগলে চলে যাব। এখানে যে সার্চ করবো মেটামাস্ক এক্সটেনশন লিখে, এটা লিখে আমি গুগলে সিম্পলি সার্চ করব। এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর একটা লিংক চলে আসছে। আমি এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে। সিম্পলি আপনি অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু লোডিং করবে এবং এই এক্সটেনশনটা এই ব্রাউজারের মধ্যে ডাউনলোড হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমার কিন্তু ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে, যে কারণে আমাকে রিমুভ অপশন দেখাচ্ছে। তারপর আপনার অটোমেটিক এরকম কিন্তু মেটামাস্কের একটা পেজ আপনার এখানে শো করবে এবং আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। যদি আপনার অটোমেটিক এরকম অপশন শো না করে, উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করলে আপনার ব্রাউজারে যতগুলো এক্সটেনশন ডাউনলোড করা আছে সবগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমি কত
এক্সটেনশন ডাউনলোড করে রাখছি। তো যাই হোক, আপনার ওইরকম পেজ যদি অটোমেটিক শো না করে, আপনি এইখানে আসার পর এখান থেকে মেটামাস্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর অবশ্যই আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে আসার পর এই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন এবং নিচের এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। এখানে প্রথম অপশনে বলতেছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, দ্বিতীয় অপশনে বলতেছে ইম্পোর্ট ওয়ালেট। ইম্পোর্ট ওয়ালেট মানে হচ্ছে ধরেন আপনার অলরেডি বিটগেট, ট্রাস্ট ওয়ালেট বা আদার্স ওয়ালেট আছে, আপনি চাইলে সেই ওয়ালেটটাকে এটার মধ্যে সেট আপ করতে পারবেন। এটা করার জন্য সিম্পলি ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন, এগ্রি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার বিটগেটের যে 12টা শব্দের ব্যাকআপ কোড আছে সেই শব্দগুলো এখানে ম্যানুয়ালি লিখে কনফার্ম অপশনে ক্লিক করে দিলেই আপনার ওয়ালেট ইম্পোর্ট করা হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে নতুন একটা ওয়ালেটই ক্রিয়েট করতেছি। সিম্পলি মার্ক দিয়ে দিয়েছি, এখন ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশনে ক্লিক করে দিলাম, এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিছি আবল তাবল, তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, তারপর ক্রিয়েট এ নিউ ওয়ালেট। অবশ্যই আপনার কিন্তু আবল তাবল পাসওয়ার্ড দিবেন না, আপনার জন্য যে পাসওয়ার্ডটা মনে রাখা সহজ সেটা দিবেন। প্রত্যেকবার মেটামাস্ক ওপেন করার সময় আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু লাগতে পারে। তো যাই হোক, তারপর আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউর ইওর ওয়ালেট নামে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে কিন্তু আমাকে আমার ব্যাকআপ কোডগুলো শো করবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ব্যাকআপ কোড। তো এই কোডগুলো আপনারা সেভ করে রাখবেন। এটা যেহেতু আমার মেইন অ্যাকাউন্ট না, জাস্ট আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করছি, তাই আমি সেভ করে রাখলাম না। আপনারা ব্যাকআপ কোডগুলো সেভ করে রাখবেন। ওয়ালেট হারিয়ে গেলে কিন্তু এই ব্যাকআপ কোডগুলো লাগবে ওয়ালেট ফেরত পেতে। আমি এখান থেকে রিমাইন্ড মি লেটার অপশনে ক্লিক করে দিলাম, তারপর স্কিপ, তারপর ডান। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেটামাস্ক এক্সটেনশন টোটালি রেডি টেস্টনেট বা যে কোনো ইয়ারডপে কাজ করার জন্য। আর যে কোনো সময় আমি যদি আমার মেটামাস্ক ওয়ালেটটা দেখতে চাই, সিম্পলি এই আইকনটাতে আবার ক্লিক করব এবং এখান থেকে মেটামাস্ক আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমার মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে। আর এখানে পাসওয়ার্ড চাইলে একটু আগে যে পাসওয়ার্ডটা আপনি সেট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আরেকটা বিষয়, আমার এই মেটামাস্ক ওয়ালেটটা এখন যেমন ইথিরিয়াম চেইনে আছে, ধরেন আমার এখন হচ্ছে বিএনবি চেইনের মধ্যে কোনো কাজ আছে, তাহলে কিভাবে আমি এই ইথিরিয়াম চেইন থেকে আমার ওয়ালেটটাকে আমি বিএনবি চেইনে নিতে পারবো, সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য দেখতে পাচ্ছেন একদম বাম পাশে উপরে এখানে কিন্তু ইথিরিয়ামের একটা ছোট্ট আইকন আছে, এই আইকনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে স্ক্রল করে আপনার যে নেটওয়ার্কটা প্রয়োজন, আমার বাইন্যান্স স্মার্ট চেইন প্রয়োজন, আমি এটার উপর সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার ইনস্ট্যান্ট কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্ক থেকে বিএনবি নেটওয়ার্কে কিন্তু আমার ওয়ালেটটা চলে আসছে। এখন ধরেন আপনি মোনাক টেস্টনেটের মধ্যে ট্রান্সফার হতে যাচ্ছেন, অর্থাৎ বিএসসি থেকে আপনি মোনাক টেস্টনেটে যাবেন, সেটা কিভাবে করবেন? এই অপশনে এসে আপনি সার্চ করেন, এখানে দেখবেন মোনাক টেস্টনেট কিন্তু এখানে ডিফল্ট ভাবে সেট করা নাই, এটা আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হবে। ম্যানুয়ালি সেট করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনারা চলে যাবেন গুগলের মধ্যে, এখানে আসার পর সার্চ করবেন চেইন, CHINLIST লিস্ট, অর্থাৎ চেইন লিস্ট লিখে আপনারা গুগলে সার্চ করুন। সার্চ রেজাল্টের মধ্যে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের লিংক আছে chainlist.org, আপনারা এইটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এইখানে হচ্ছে আপনাকে সার্চ করতে হবে আপনি কোন নেটওয়ার্ক অ্যাড করতে চান। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বক্স আছে এবং বক্সের পাশে লেখা আছে ইনক্লুড টেস্টনেট, অর্থাৎ আপনি যদি টেস্টনেটের কোনো নেটওয়ার্ক এখানে অ্যাড করতে চান তাহলে হচ্ছে এই বক্সটাতে টিক মার্ক দিবেন। আর যদি টেস্টনেটের নেটওয়ার্ক অ্যাড করতে না চান তাহলে এটাতে টিক মার্ক দেওয়ার দরকার নাই। মোনার যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করে নাই, টেস্টনেটের মধ্যে চলতেছে, তাই আমি এটাতে টিক মার্ক দিয়ে তারপরে হচ্ছে আমি সার্চ করবো। এখানে মোনার লিখে আমি সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোনার চলে আসছে। মোনারের দুটো অপশন আসছে, একটা হচ্ছে মোনার মেইন নেট আর একটা হচ্ছে মোনার টেস্টনেট। আমরা যেহেতু টেস্টনেটের কাজের জন্য আমার মোনারটা প্রয়োজন, তাই আমি এখানে মোনার টেস্টনেটের এটাকে আমি আমার ওয়ালেটে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে সিম্পলি কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মেটামাস্ক কানেক্ট করা হয়ে গেছে। এখন সিম্পলি এখানে অ্যাড টু মেটামাস্ক এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে সিম্পলি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোন টেস্টনেট কিন্তু অ্যাড হয়ে গেছে। এই অপশনটাতে আমি এখন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন মোনার টেস্টনেট নেটওয়ার্কে কিন্তু আমি বর্তমানে আছি। আশা করি কিভাবে নেটওয়ার্ক অ্যাড করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। চলুন বাকি প্রসেস ল্যাপটপের মধ্যে দেখে নেওয়া যাক। টেস্টনেটে কাজের জন্য আমাদের ব্রাউজার অলরেডি রেডি এবং ব্রাউজারের মধ্যে ওয়ালেটে কিন্তু আমাদের সেট আপ করা হয়ে গেছে। পরবর্তীতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে হচ্ছে যেমন টুইটার, ডিসকর্ড, এই দুইটা সোশ্যাল মিডিয়া আপনার বেশি প্রয়োজন হবে। যদি এই দুইটা অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে টুইটার, ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হয় এটা যদি আপনি না জানেন, সিম্পলি ইউটিউবে যে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট বা এই ধরনের সার্চ করলে আপনি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আপনি টুইটার, ডিসকর্ড অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করবেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দরকার হয়, বাট খুবই কম দরকার হয়। তারপর আপনারা এই অ্যাকাউন্টগুলো রেডি রাখবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে পরবর্তী আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিছু গিভওয়ে প্ল্যাটফর্মের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন গ্যালাক্সি, তারপর টাস্কন আছে, এরকম আরো কিন্তু 2-3টা মানে গিভওয়ে প্ল্যাটফর্ম আছে, যেসব প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে গিভওয়ে অ্যারেঞ্জ করা হয়। তো এইগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটা আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এই ভিডিওর আমি একটা সেকেন্ড পার্ট আনবো। সেকেন্ড পার্টের মধ্যে আরো কিছু অ্যাডভান্স জিনিস আমি দেখাবো, কারণ এটা তো বেসিক আলোচনা করতেছি বা বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। সেকেন্ড পার্টের মধ্যে আমি অ্যাডভান্স জিনিসগুলো দেখাবো এবং সেই সেকেন্ড পার্টের মধ্যে কিভাবে গ্যালাক্সির মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, তারপর টাস্কনের মধ্যে বা এই গিভওয়ে প্ল্যাটফর্মের মধ্যে কিভাবে কাজ করতে হয়, A to Z আমি সেকেন্ড পার্টের মধ্যে দেখিয়ে দেবো। টেস্টনেটে কাজ করার জন্য আমাদের বেসিক জিনিসপত্র সবকিছুই তো রেডি হয়ে গেছে। এখন আমাদের
আমাদের প্রথম কাজ হচ্ছে ফসেট ক্লেম করা। ফসেট জিনিসটা আবার একটু মনে করিয়ে দিই। বিকাশের এক্সাম্পলের সময় আমি বলছিলাম যে অ্যাপের মধ্যে একটা অপশন থাকবে, যে অপশনে ক্লিক করলে আপনাকে দেখা যাচ্ছে 10,000 পয়েন্ট দিয়ে দিবে, যে পয়েন্টগুলো আপনি ট্রানজেকশন করবেন। তো ওইটা তো আমি কাল্পনিক ভাবে বলছিলাম যে একটা অপশন থাকবে, আপনি ক্লিক করলেই ফসেট পেয়ে যাবেন। আসলে টেস্টনেটের মধ্যে তার ওইরকম থাকবে না, একটু ডিফারেন্ট ভাবে আমাদের ফসেটটা ক্লেম করতে হবে। কিভাবে করতে হবে চলুন সেই বিষয়টা দেখে নেই। ফসেটের জন্য আসলে অসংখ্য ওয়েবসাইট আছে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট কাজ করে, বিভিন্ন সময় কাজ করে না, কারণ একসাথে যেহেতু অনেক মানুষ ফসেট ক্লেম করার চেষ্টা করে, যে কারণে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়, ফসেট শেষ হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়। তাই সব ওয়েবসাইট একসময় একসাথে কাজ করে না, বাট আমাদেরকে হচ্ছে এখানে ক্লেম করাটা শিখতে হবে। ওয়েবসাইট গুলোর জাস্ট নামই আলাদা, বাট ভেতরে ফসেট ক্লেম করার সিস্টেম অলমোস্ট সেম। সো আমি আপনাকে একটা দুইটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বাকি সবগুলো থেকেও ফসেট আশা করি ইজিলি ক্লেম করতে পারবেন। তো ফসেটের জন্য যেমন আমাদের চ্যানেলে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ছিল মোনাডের পোস্ট। মোনাডের ফসেট কিন্তু এই সকল ওয়েবসাইট কিন্তু দিচ্ছিল। যাই হোক, আমি এখান থেকে প্রথমটার উপর ক্লিক করে দিচ্ছি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমাকে নিয়ে আসছে। এখানে আমি গেট স্টার্ট, একটু নিচের দিকে আসলাম। ফসেটের ওয়েবসাইটের মধ্যে প্রথম কাজ হচ্ছে, যদি আপনাকে কোনো টাস্ক দেয়, অনেক সময় ফসেটের ওয়েবসাইট বলে যে আমাদের টুইটার ফলো করো, আমাদের ডিসকর্ড ফলো করো, এইগুলো করা হলে আমি তোমাকে ফসেট দেবো। যদি এই ধরনের কোনো টাস্ক আপনাকে দেয়, তাহলে টাস্কটা আপনি কমপ্লিট করবেন। টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে আপনাকে একটা বক্স দিবে, যে বক্সের মধ্যে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। যেমন আমি আমার মেটামাস্ক অপশনে ক্লিক করে দিই, এখানে আমার অ্যাড্রেস শো করছে, এটার উপর ক্লিক করে আমার অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এই বক্সের মধ্যে আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখানে একটা ক্যাপচা আছে, অটোমেটিক হলে ভালো কথা, না হলে আপনি ম্যানুয়ালি এটার উপর ক্লিক করে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। আমারটা অটোমেটিক হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে গেট টেস্টনেট মন, এই অপশনটাতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ক্লেম অলরেডি, আমি কিন্তু অলরেডি আজকে ক্লেম করে ফেলছি, কারণ আমার ক্লেম অলরেডি শো করতেছে। এইটা হচ্ছে ফসেটের আরেকটা ওয়েবসাইট। একটু আগে আমি যে ব্যাপারটা বললাম, আগের ওয়েবসাইটের মতো এটাও কিন্তু মোটামুটি সেম। এখানে দেখতে পাচ্ছেন টুইটার কানেক্ট করতে বলছে, আমি কানেক্ট করছি। তারপর ফলো করতে বলছে, এখানে ফলো করবেন। তারপর এখানে লাইক রিটুইট করতে বলছে, লাইক রিটুইট করবেন। ডিসকর্ডে জয়েন করবেন, তারপর এখানে অ্যাড্রেস দিবেন, ক্যাপচা কমপ্লিট করবেন, গেট অপশনে ক্লিক করে দিবেন, আপনার ফসেট আপনি রিসিভ করবেন। অলমোস্ট সকল ওয়েবসাইটে এই সেম প্রসেসিং। বাট এখানে যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে ফসেট ওয়েবসাইট গুলো ঠিকঠাক মতো কাজ করে না। দেখা গেছে এই ওয়েবসাইটটা এখন কাজ করতেছে, হয়তো বা রাতের বেলা কাজ করবে না। আবার দেখা গেছে আজকে কাজ করতেছে, কালকে কাজ করতেছে, পরশু দিন হয়তো বা কাজ করে না। এইটা হচ্ছে ফসেটের ওয়েবসাইটের একটা প্রবলেম। তো যাই হোক, এই ধরনের প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপনাকে দিয়ে থাকি। যেমন দেখেন, এই ওয়েবসাইটটা যখন কাজ করতেছিল, আমাদের চ্যানেলে কিন্তু আমরা পোস্ট করে জানিয়ে দিছি যে মোনাড ফসেট ওয়ার্কিং, তার নিচে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি। তো যে ফসেট যখন কাজ করবে সেটার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। বা আপনিও যদি জানতে চান, আমাদের এখানে সাপোর্ট গ্রুপ আছে বা কমেন্ট বক্স আছে, সেখানে যদি আপনি জানতে চান যে কোন ফসেটটা কাজ করতেছে, আমরা কিন্তু আপনাদেরকে সেই ফসেটের লিঙ্ক প্রোভাইড করে দিব। আপনি সিম্পলি সেখান থেকে কালেক্ট করে নেবেন। শুধু যে ওয়েবসাইটের মধ্যেই ফসেট পাওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন মোনাড টেস্টনেটের মধ্যে আমরা কিন্তু এখানে একটা ওয়ালেট শেয়ার করছি, যে ওয়ালেটের মধ্যেও কিন্তু ফসেট পাওয়া যাচ্ছে। যেমন এখানে আমাদের চ্যানেলে কিন্তু এটার ব্যাপারে আমরা আপডেট দিয়ে দিছি। অ্যাপের মধ্যে আসার পর এখানে এক্সপ্লোর অপশনে আসবে, তারপর এখানে হাহা ফসেট নামে কিন্তু এই ওয়ালেটের মধ্যে অপশন আছে। এই হাহা ফসেট অপশনে ক্লিক করে দিবে, তারপর হচ্ছে এখানে কানেক্ট এন্ড ক্লেম অপশনে ক্লিক করে দিবে। তারপর হচ্ছে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন 0.51 ফসেট বা টেস্টনেটের টোকেন কিন্তু ইনস্ট্যান্টলি দিয়ে দিস। ফসেটের জন্য ভালো একটা বোট আছে, এই বোটের মধ্যে থেকে কিভাবে ফসেট কালেক্ট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই বোটের মধ্যে আসার পর সিম্পলি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। বোটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো। স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসছে। এখান থেকে আপনার যে ফসেটটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে সেপোলে ইথিরিয়াম অপশনটা ক্লিক করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে টাস্ক দিছে। ওয়েবসাইট বলেন আর বোর্ড বলেন, সব জায়গায় একই সিস্টেম ভাই, একই প্রসেস। আপনাকে কিছু টাস্ক দিবে বা কিছু একটা করতে বলবে, সেটা করবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে ফসেট ক্লেম করবেন। যাই হোক, আমি এই টাস্ক দুইটা করতেছি। ওদের চ্যানেলে আমার জয়েন করা কমপ্লিট। এখন চেক অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে। এখন বলতেছে যে আমার অ্যাড্রেসটা এখানে সাবমিট করার জন্য। আমার অ্যাড্রেসটা সিম্পলি এখানে আমি সাবমিট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই চলে আসছে। তারা ফসেট কিন্তু বা টেস্টনেটের টোকেনটা কিন্তু আমাকে অলরেডি সেন্ড করে দিছে। বাট কিছু কিছু সময় এমন প্রবলেম হয়, যখন দেখা যাচ্ছে একটা অফার অনেক ভাইরাল হয়ে যায়, অসংখ্য মানুষ অফারটাতে জয়েন করতেছে, তখন ফসেটের ক্রাইসিস দেখা যায় যে কোনো জায়গায় ফসেট পাওয়া যাচ্ছে না, আপনার আর্জেন্ট ফসেট দরকার। তখন চাইলে কিন্তু আপনি ফসেট টাকা দিয়ে কিনতেও পারবেন, এরকম একটা সিস্টেম আছে। সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বাট আমি আপনাকে কিনতে বলবো না যে ভাই আপনি যা কিনেন। যদি খুব প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আদারওয়াইজ একটু অপেক্ষা করবেন। আজকে যদি ফসেট না পান, কালকে চেষ্টা করবেন, ফসেট আপনি ফ্রিতে অবশ্যই পাবেন। শুধু আর্জেন্ট দরকার হলে তখন আপনি টাকা দিয়ে ফসেট কিনতে পারেন। আমি আপনাকে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। ফসেট কেনার ব্যাপারে বিস্তারিত পোস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আসেন এই প্রসেসটাকে বুঝে নেই, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এক্সাম্পল স্বরূপ এখানে আমি মোনাড ফসেটটা কিনতে যাচ্ছি, বাট সরাসরি মোনাড ফসেট কেনার কোনো অপশন নাই। এই কারণে প্রথমে হচ্ছে আমরা সেপোলিয়ার ইথিরিয়ামটা কিনবো। সেপোলিয়ার ইথিরিয়ামটা কেনার পর সেপোলিয়ার ইথিরিয়ামকে আমরা ব্রিজ করে বা বলতে পারেন কনভার্ট করে মোনাডের ইথিরিয়াম বানাবো। তারপর ফাইনালি যেহেতু আমাদের মন টোকেনটা প্রয়োজন, তারপর ওই মোনাডের ইথিরিয়ামটাকে কনভার্ট করে হচ্ছে আমরা মন টোকেনটা বানাবো। আশা করি বুঝাতে পারছি। লাইভ যখন প্রসেস দেখাবো আপনার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানেই শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমরা চাইলে এক টেস্টনেটের টোকেনটাকে কনভার্ট করে কিন্তু অন্য টেস্টনেটে
রূপান্তরিত করতে পারবো। আমি আপনাদের লাইভ এখান থেকে ফসেট ক্রয় করে দেখাচ্ছি। ক্রয় করার জন্য একদম লাস্টে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এই ওয়েবসাইট আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেটামাস্ক অলরেডি কানেক্ট করে ফেলছি এবং এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করবো প্রথমে যে আমি এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। এখানে আমি চাইলে মেইন ইথিরিয়াম দিয়ে পেমেন্ট করতে পারবো, এখানে আমি চাইলে আরবিট্রামের ইথিরিয়াম দিয়েও পেমেন্ট করতে পারবো। আমি এখান থেকে আরবিট্রামের ইথিরিয়ামটা সিলেক্ট করতেছি কারণ এটা আমার ব্যালেন্সেও আছে এবং ফিও আশা করি কম কাটবে। এখানে হচ্ছে আমি 0.002 অ্যামাউন্টের হচ্ছে এখানে আমি সেপোলিয়া ইথিরিয়ামটা ক্রয় করব এবং আমার এই 0.002 এগেনস্টে হচ্ছে আমাকে প্রায় 20 সেপোলিয়া টেস্টনেটের ইথিরিয়াম আমাকে দিবে। আর এই আমার 0.002 যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান মূল্য আই থিঙ্ক $5 মতো। তো আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি অতটুকু এখান থেকে কিনে নিতে পারেন। তারপর সিম্পলি এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবো। আমি এখান থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাবমিট এবং এখানে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আমার ব্রিজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমি ট্রানজাকশন হিস্ট্রি চেক করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার 20 ইথিরিয়াম সেপোলিয়া নেটওয়ার্কে কিন্তু আমার রিসিভ হয়ে গেছে। আসলে এটা আমি গতকাল রাতের বেলা ব্রিজটা করার ট্রাই করতেছিলাম, ব্রিজ হতে একটু সময় লাগতেছিল, তাই কাজটা আমি তখন অফ রাখছিলাম। 8 ঘন্টা আগে যখন আমি ঘুমিয়েছিলাম কাজটা অটোমেটিক হয়ে গেছে। যাই হোক, আমার তো সেপোলিয়া ইথিরিয়াম বানানো হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখান থেকে ব্রিজ করব। ব্রিজ করার জন্য ব্রিজের যে লিঙ্কটা আছে এর উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এই পেজ আসার পর সিম্পলি এখান থেকে কানেক্ট ওয়ালেট, তারপর এখান থেকে ইভিএম, তারপর এখান থেকে আবার কানেক্ট অপশন। আমার কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব যে আমি কোনটা থেকে কোন নেটওয়ার্কে ব্রিজ করব। তো আমি সেপোলিয়া ইথিরিয়ামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার ব্যালেন্সে সেপোলিয়া ইথিরিয়াম আছে, 20 সেপোলিয়া ইথিরিয়াম আছে এবং এটাকে আমি নেব হচ্ছে মোনাট সেপোলিয়াতে। 10 ইথিরিয়ামকে আমি মোনাটে কনভার্ট করব বা ব্রিজ করব। আমার অ্যামাউন্ট দেওয়া হয়ে গেছে, এখন ব্রিজ অপশনে ক্লিক করে দিলাম, তারপর কনফার্ম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এটা পেন্ডিং অবস্থায় আছে। আশা করি কয়েক মিনিটের মধ্যে আমার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে কিন্তু ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমি একটু চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অর্থাৎ মোনাটের সেপোলিয়া কিন্তু 9.95 ইথিরিয়াম অর্থাৎ প্রায় 10 ইথিরিয়ামের মতো কিন্তু আমার মোনাট চেইনের মধ্যে রিসিভ হয়ে গেছে। প্রসেসটা আমি আবার একটু রিপিট করতেছি। প্রথমে আমি সেপোলিয়া চেইনের ইথিরিয়ামটা কালেক্ট করছি, সেটা ফসেট থেকেই করি আর টাকা থেকে নেই করি, কালেক্ট করছি। কালেক্ট করার পরবর্তীতে হচ্ছে সেটাকে আমি ব্রিজ করলাম, ব্রিজ করে মোনাট চেইনের ইথিরিয়াম বানাইলাম। এখন হচ্ছে এটাকে আমি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে চলে আসি। এখান দেখতে পাচ্ছেন কনভার্ট বা সোয়াইপ করার জন্য কিন্তু দুইটা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে ইউনিসোয়াইপের লিঙ্ক আর একটা হচ্ছে নিচে আরেকটা লিঙ্ক। ইউনিসোয়াইপের লিঙ্কটা হচ্ছে কোনো কারণবশত এখন আর কাজ করতেছে না, তো যাই হোক আমরা সেকেন্ডের মাধ্যমে করি যেহেতু প্রথমটা কাজ করতেছে না। তো সোয়াইপের মধ্যে আসার পর সিম্পলি এখানে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করব এবং আমার যে ওয়ালেটটা আছে সেটা আমি এখানে কানেক্ট করে ফেলবো। এখানে আমার ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন যদি আমি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার 10 ইথিরিয়ামের এগেইনস্টে এখান থেকে কিন্তু আমাকে প্রায় 33 মন টোকেন দিতেছে। ওটা জাস্ট আপনি যত ইথিরিয়াম এখানে সোয়াইপ করতে চান ওটা ম্যানুয়ালি টাইপ করে তারপর হচ্ছে অ্যাপ্রুভ ইথিরিয়াম অপশনে ক্লিক করলে মেটামাস্কে একটা কনফার্মেশন চাইবে। কনফার্মেশন দিলেই কিন্তু আপনার এই মোনাডের ইথিরিয়ামটা সোয়াইপ হয়ে মন টোকেনে পরিণত হয়ে যাবে। একটা জিনিস এখানে একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রাইস অলওয়েজ আপ ডাউন করে, তাই আপনি যখনই সোয়াইপ করবেন আগে প্রাইসটা ঠিকঠাক মতো দেখে নেবেন। এই সোয়াইপের মধ্যে প্রাইস আপ ডাউন করতে পারে, বা একটু আগে যে দেখালাম আমি $5 ইথিরিয়াম দিয়ে $20 টেস্টনেটের ইথিরিয়াম কিনছি, ওইটাও কিন্তু প্রাইস অলওয়েজ আপ ডাউন করে। সো আপনি যদি কিনতে চান এই জিনিসগুলো আগে থাকতে চেক করে নেবেন। আলহামদুলিল্লাহ, টেস্টনেটে কাজ করার জন্য আমাদের সবকিছু কিন্তু একদম রেডি। এখন চলুন আমি আপনাদের লাইভ টেস্টনেটে কাজ করে দেখিয়ে দিচ্ছি। আর ভাই এখানে টেস্টনেটে কাজ করা মানে কিন্তু একটা ওয়েবসাইটে গেলাম কয়েকটা অপশনে ক্লিক করলাম, ব্যাপারটা এমন না। এখানে বিভিন্ন কাজ আছে, যেমন এই পোস্টার দিকে একটু খেয়াল করেন, যদিও এটা মোনাট টেস্টনেটের পোস্ট, বাট আদার্স টেস্টনেটেও আপনি সেম টাইপের কাজই পাবেন, জাস্ট 19-20-এর পার্থক্য। আমি মোনাট টেস্টনেট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইটার মাধ্যমে আপনারা শিখে রাখেন, বাকি সামনে যে টেস্টনেটগুলো আপনার সামনে আসবে সেগুলো আপনি ইজিলি এই নিয়মেই করতে পারবেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম টেস্টনেটের মধ্যে যেমন দেখেন এখানে সোয়াইপের টাস্ক আছে। মোনাট টেস্টনেটে আপনি কাজ করতে চাইলে আপনাকে এখানে সোয়াইপ করতে হবে। তারপর এখানে স্টেকিংয়ের কাজ আছে, তারপর হচ্ছে এখানে মিম কয়েন তৈরির কাজ আছে, তারপর এখানে ডোমেন নেওয়ার কাজ আছে, আর বিভিন্ন কাজ কিন্তু এখানে আছে। যেমন সোয়াইপের জন্য হয়তো বা 5টা বা 7টা সোয়াইপ কিন্তু মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আমি 5টা 7টা সবগুলো আপনাদের দেখাবো না, হয়তো এক্সাম্পল স্বরূপ 1টা বা 2টা সোয়াইপ আমি আপনাদের দেখিয়ে দিব যে এই 2টা সোয়াইপ কীভাবে ব্যবহার করতে হয়। সেম নিয়মে আপনি বাকিগুলোতেও জয়েন করে যাবেন। তো যাই হোক, চলুন লাইভ এখন কাজ শুরু করা যাক। যেমন এই পোস্টের প্রথম দিকে বলছে ফসেটের কথা, এটা নিয়ে আর আমরা আলোচনা করবো না, কারণ ফসেট আমরা ভিডিও শুরুতেই কিন্তু বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ডিপ্লয় করার কথা বলছে, যেমন ডিপ্লয় কীভাবে করতে হয় আমরা দেখে দিচ্ছি। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমার অলরেডি ওয়ালেট কানেক্ট আছে, আপনাদের কানেক্ট না থাকলে এখান থেকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে দেখেন অনেকগুলো চেইন আছে। আমরা যেহেতু মোনাট টেস্টনেটে কাজ করতেছি, আপনাকে এখানে খুঁজতে হবে মোনাট কোনটা। এই লাস্টেরটা হচ্ছে মোনাট টেস্টনেট। সো আপনি এটা সিলেক্ট করে দেবেন, ডিপ্লয় অপশনে ক্লিক করে দেবেন, তারপর হয়তো আপনার কাছে অ্যাপ্রুভাল যাবে, আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কংগ্রেচুলেশন চলে আসছে এবং আমার কিন্তু এখানে কন্ট্যাক্ট ডিপ্লয় হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপের কাজ আছে, যেমন ইউনিসোয়াইপের কাজ আছে। আমি ইউনিসোয়াইপের এই অপশনটাতে ক্লিক করে দিলাম। প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে সেখানে ওয়ালেটটা আগে কানেক্ট করবেন। যেমন কানেক্ট অপশনে ক্লিক করে আমি আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিচ্ছি। আর যেহেতু আমরা এখানে টেস্টনেটের কাজ করব, তাই সেটিংস থেকে আগে টেস্টনেট অপশনটা আমি অন করে নেই। আমি এই অ্যাড্রেস অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংস অপশন, এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট মোড নামে একটা অপশন আছে, এইটা আপনার অবশ্যই
অন করে নেবেন। এটা শুধুমাত্র ইউনিসোয়াইপের মধ্যে চাই, অন্য সোয়াইপের মধ্যে টেস্টনেটের এটা আই থিঙ্ক লাগবে না। তারপর হচ্ছে এখানে আমরা লাইভ সোয়াইপ করবো। যেমন এখানে আমি ইথিরিয়াম অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনের পাশে কিন্তু এখানে একটা নেটওয়ার্কের আইকন আছে। এখানে অলরেডি ইথিরিয়াম সিলেক্ট করা আছে, আমি এটা চেঞ্জ করবো। এই অপশনটাতে ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি সেপোলিয়া ইথিরিয়াম সিলেক্ট করা আছে। সোয়াইপ করতে যাচ্ছি মোনাক টেস্টনেটে, সো সেক্ষেত্রে আমি এখান থেকে মোনাক টেস্টনেটটা সিলেক্ট করে দেবো। মোনাক টেস্টনেটটা সিলেক্ট করার পর মোনাক টেস্টনেটে যত টোকেন আছে সব কিন্তু এখানে শো করতেছে। যেমন আমি চাচ্ছি এই মন টোকেন, এখন কথা হচ্ছে মোনাক টোকেনে আমি কোন টোকেনে রূপান্তরিত করতে যাচ্ছি বা সোয়াইপ করতে যাচ্ছি। তারপর যেইটা মন চাই, সোয়াইপের মধ্যে আসলে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে এইটাই সোয়াইপ করতে হবে, আপনার যেটা মন চাই আপনি সোয়াইপ করতে পারেন। আমি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি মোনাক থেকে ইউএসডিসিতে সোয়াইপ করব। যেমন আমি এখান থেকে 0.5 মন টোকেন ইউএসডিসিতে রূপান্তরিত করবো। তারপর এখান থেকে দেখা যাচ্ছে আমি রিভিউ দিলাম, সোয়াইপ অপশনে ক্লিক করে দেবো। ওয়ালেটের মধ্যে আমার অ্যাপ্রুভাল চাইবে, সিম্পলি আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব। এই যে প্রসেসটা দেখলেন, সকল সোয়াইপের মধ্যে সেম প্রসেস। ওয়ালেট প্রথমে কানেক্ট করবেন, তারপর কোন টোকেন আপনি বা নেটওয়ার্ক যদি সিলেক্ট করতে বলে আপনার টেস্টনেটের ওই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। যেমন আমি মোনাক টেস্টনেট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে মোনাক টেস্টনেটের কোন টোকেনটা আমি সোয়াইপ করব এবং কোন টোকেনটা সোয়াইপ করার বিপরীতে আমি কোন টোকেনটা রিসিভ করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো। অ্যামাউন্ট আপনার যা মন চায়, আমি যেমন 0.5 দিলাম, আপনি 0.005 দিতে পারতেন, কোনো সমস্যা নাই। যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে এখানে সিম্পলি সোয়াইপটা করবেন। আমার কিন্তু অলরেডি সোয়াইপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইউএসডিসি রিসিভ হয়ে গেছে। তো আমার সোয়াইপ করা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি এখান থেকে আপনাদের আরও একটা সোয়াইপ দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন আরেকটা সোয়াইপের মধ্যে চলে আসছি। সেম আগের প্রসেস, এখানে আসবেন, তারপর হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে হচ্ছে এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। যেমন আমার অলরেডি মোনাট সিলেক্ট করা আছে, এখানে হয়তো আর অন্যটা ইথিরিয়াম সিলেক্ট থাকতে পারতো। যদি ইথিরিয়াম সিলেক্ট থাকতো আমি এই অপশনে ক্লিক করতাম, এখান থেকে মোনাট সিলেক্ট করে দিতাম। আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে কি আগের মতো আমাকে এখানে টোকেন সিলেক্ট করতে হবে, যে আমি কোন টোকেন থেকে কোন টোকেন সোয়াইপ করতে যাচ্ছি। আমি এই অপশনে ক্লিক করে দিলাম, এখান থেকে আবার মোনাট সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি কোন টোকেনটা রিসিভ করতে চাই সেটা সিলেক্ট করে দিব। যেমন এবার আমি ডাব্লিউ মনটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে ধরেন 0.1 মন টোকেন সোয়াইপ করতে যাচ্ছি, সিম্পলি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সোয়াইপের পরিবর্তে এখানে মেবি র্যাপ লেখা আছে, তো যাই হোক সমস্যা নেই, সোয়াইপ থাকুক র্যাপ থাকুক একই জিনিস। তারপর এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সোয়াইপ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন এই সোয়াইপে যে প্রসেস করলাম, আগের সোয়াইপে কিন্তু আমি একই প্রসেস করছি। দুইটা একদমই সেম, শুধু এই দুইটা না, যতগুলো সোয়াইপ আছে মোটামুটি সেম। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি সোয়াইপের মধ্যে আসলে যে শুধু সোয়াইপ করে শেষ করবেন তাহলে কিন্তু হবে না। আপনি চেষ্টা করবেন ওই সোয়াইপের মধ্যে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার আপনি ব্যবহার করার জন্য। যেমন এই সোয়াইপের মধ্যে মিন্ট করার একটা অপশন দেখতে পাচ্ছি, আমি এখানে মিন্ট করব। মিন্ট করার জন্য এখানে যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে এজেট ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে মিন্ট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার মিন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বড় কথা হচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ফিচার থাকবে, বিকাশের বেলায় যেমন বলছিলাম ভাই সবগুলাই করতে হবে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, তারপর হচ্ছে ব্যাংক কার্ড অ্যাড বা আদার যা আছে সবগুলাই করতে হবে। ঠিক এই ওয়েবসাইটগুলোর মধ্যে সেম যতগুলো ফিচার থাকবে আপনি সবগুলো করার চেষ্টা করবেন। তারপর 3 নাম্বার আরেকটা সোয়াইপের মধ্যে আমি চলে আসলাম, এটা হচ্ছে প্যানকেক সোয়াইপ। প্যানকেক সোয়াইপও কিন্তু মোনাক টেস্টনেট সাপোর্ট করতেছে। আমি আপনাদের লাইভ একটা সোয়াইপ করে দেখাচ্ছি। সোয়াইপ অ্যানিমে অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি কনফার্ম টাইপ করতে বলতেছে, সিম্পলি আমি কনফার্ম লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। কোনো কারণে এখানে আমার সোয়াইপটা হইলো না, তো এখানে আমি সেটিংস অপশনে যাব। এখানে আমি টলারেন্স, এটা স্লিপেজটা এখান থেকে আমি বাড়িয়ে দিব, এটা আমি 1% করে দিলাম। এখন আবার ট্রাই করি। যেটা বলতেছিলাম, নর্মাল এয়ারড্রপের টোকেন আমরা যেভাবে সোয়াইপ করি এইটার মধ্যে ঠিক একই প্রসেস। নর্মাল এয়ারড্রপের টোকেনও কিন্তু এরকম অনেক সময় সোয়াইপ হতে চায় না, তখন যদি আমরা স্লিপেজ বাড়াই তাহলে কিন্তু আমাদের টোকেনটা নর্মাল এয়ারড্রপের টোকেনে সোয়াইপ হয়ে যায়, টেস্টনেটের টোকেনটাও কিন্তু সোয়াইপ হয়ে গেল। আর এক্ষেত্রে একটা ভালো বিষয় হলো, আপনারা অনেকেই হয়তো প্যানকেক সোয়াইপে নর্মাল সোয়াইপ করতে পারতেন না, টেস্টনেটে কাজের পাশাপাশি কিন্তু নর্মাল সোয়াইপটা আপনারা শিখে গেলেন। প্লাস হচ্ছে এই প্যানকেক সোয়াইপে এরকম প্রবলেম হলে আমার মতো আপনারা স্লিপেজটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার প্যানকেক মধ্যে সোয়াইপটা হয়ে যাবে। তারপর আমি বলছিলাম এখানে যতগুলো অপশন আছে চেষ্টা করি সবগুলো ব্যবহার করার জন্য। আমি আর্ন অপশনে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ফার্ম লিকুইডিটির একটা অপশন আছে, আমি এই অপশনটাতে ক্লিক করে দিই। তারপর হচ্ছে এখান থেকে মাই পজিশন অপশনে চলে আসবো। তারপর এখান থেকে হচ্ছে আমি লিকুইডিটি প্রোভাইড করবো। এখানে লিকুইডিটি ব্যাপারটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। যেমন ধরেন মন টোকেন আর ইউএসডিটি টোকেন, এই টোকেনটা যে প্যানকেক সোয়াইপের মধ্যে ট্রেড চলতেছে, যেমন আমি মন টোকেন দিলাম, এই সোয়াইপ আমাকে ইউএসডিটি দিল। এই যে ট্রানজ্যাকশনটা হইতেছে, এই যে ইউএসডিটিটা আমার কাছে আসতেছে, এই ইউএসডিটিটা কোথা থেকে আসতেছে? এই সোয়াইপটা হওয়ার জন্য, এই সোয়াইপটা যাতে সাকসেসফুল হয় এই কারণে কিছু মানুষ এই সোয়াইপের মধ্যে লিকুইডিটি দিয়ে রাখছে, অর্থাৎ তারা মন টোকেনও দিয়ে রাখছে, ইউএসডিটিও দিয়ে রাখছে। তাই আমি যখন সোয়াইপ করতেছি আমার মন টোকেন যে ওখানে জমা হচ্ছে এবং ওই যে এক ব্যক্তি মন এবং ইউএসডিটি জমা রাখছিল তার ওইখান থেকে ইউএসডিটি কিন্তু আমার রিসিভ হচ্ছে। ব্যাপারটা এই কিছুটা এইভাবে কাজ করে, আশা করি বুঝাইতে পারছি। এটাকে লিকুইডিটি বলে। আমি আপনাকে লাইভ লিকুইডিটি অ্যাড করে দেখাচ্ছি। যেমন আমি অ্যাড লিকুইডিটি অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে আমি কোন কোন টোকেনে লিকুইডিটি দিতে চাই। যেমন একটু আগে একজনের এক্সাম্পল দিলাম যে এক ব্যক্তি মন টোকেন আর ইউএসডিটি দিছে, তো আমি এখানে মন টোকেন লিকুইডিটি দিব এবং বিইউএসডি টোকেন আমি লিকুইডিটি দিব। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে 0.2 মন দিয়ে দিচ্ছি, এই পরিমাণ হচ্ছে আমি এখানে লিকুইডিটি দিব এবং 0.001 অটোমেটিক চলে আসছে, এই পরিমাণ হচ্ছে লিকুইডিটি হিসেবে এটা করার জন্য এখানে এনাবেল। তারপর এখানে অ্যাড অপশন চলে আসছে, আমি আবার অ্যাড অপশনে ক্লিক করে দেবো।
কনফার্ম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লিকুইডিটি প্রোভাইড করা হয়ে গেছে। তারপর এখানে ব্রিজ করার অপশনে চলে আসলাম। এখানে আসলে মোনার টেস্টনেটের ব্রিজ সাপোর্ট করে না, তাই এটা আমার আর করার প্রয়োজন নেই। যদি এখানে মোনার টেস্টনেটের ব্রিজ সাপোর্ট করতো তাহলে কিন্তু আমি এখান থেকে মোনার টেস্টনেট থেকে অন্য কোনো চেইনে হয়তো বা ব্রিজ করতাম। যাই হোক, এরপরের কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এলপি লেখা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। সো এই লিঙ্কে আমরা ক্লিক করে দিই। তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সোয়াইপ, সো আপনি চাইলে এখানে সোয়াইপও করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পুল অপশনে চলে যাবেন। এক এক জায়গায় এক এক নাম থাকে, কোথাও হয়তো বা লিকুইডিটি লেখা, কোথাও পুল লেখা, এগুলো আপনারা করতে করতে বুঝতে পারবেন। ইউএসডিসি থেকে মন টোকেনে লিকুইডিটি দিব, এখানে অ্যাপ্রুভ ইউএসডিসি কনফার্ম। তারপর এখান থেকে এগেইন কনফার্ম অপশনে ক্লিক করে দিব, তারপর সাবমিট লিকুইডিটি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লিকুইডিটি প্রোভাইড করা হয়ে গেছে এবং আমার ব্যালেন্স থেকে যে পরিমাণ আমি লিকুইডিটি দিয়েছি সেটা কিন্তু আমার এখান থেকে চলেও গেছে। তারপর নিচের দিকে এখানে দেখছেন মাই লিকুইডিটি নামে একটা অপশন আছে। মাই লিকুইডিটি অপশন যদি ক্লিক করি, আমি যেখানে লিকুইডিটি প্রোভাইড করছি আমার এখানে অপশনটা কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স থেকে 5 ইউএসডিসি নিয়ে গেছে এবং 0.292 মন টোকেন নিয়ে নিছে। আর এটা চাইলে কিন্তু আমি রিমুভও করতে পারবো, অর্থাৎ আমার যে মন টোকেন এবং ইউএসডিসি টোকেন সেটা কিন্তু আমি ফেরত আনতে পারবো। তো টেস্টের কাজের মধ্যে আপনারা লিকুইডিটি যেমন প্রোভাইড করবেন, অর্থাৎ লিকুইডিটি যেমন অ্যাড করবেন, ঠিক একইভাবে কিন্তু লিকুইডিটি আপনারা চেষ্টা করবেন রিমুভও করার জন্য। যেমন আমি আবার রিমুভ অপশনে ক্লিক করি, এখানে আমার যত লিকুইডিটি প্রোভাইড করা আছে আমি তার 25%, আমি সম্পূর্ণ অ্যামাউন্ট এখানে আমি উইথড্র করবো না, মাত্র 25% লিকুইডিটি আমি উইথড্র করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে এবং অ্যামাউন্টটা কিন্তু আমার ব্যালেন্সের মধ্যে চলেও আসছে। দেখতে পাচ্ছেন এখানে একটু আগে কিন্তু আমার প্রায় 5 ইউএসডিসির মতো লিকুইডিটি প্রোভাইড করা ছিল, সেখানে কিন্তু এখন কমে $3.5 মতো ইউএসডিসি লিকুইডিটি আছে। তো আশা করি লিকুইডিটি অ্যাড করা এবং রিমুভ করা সবাই আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যাই হোক, এই ওয়েবসাইটের কাজ কমপ্লিট। নিচে হচ্ছে স্টেকের আরেকটা ওয়েবসাইট আছে, চলুন এই ওয়েবসাইটে একটু কাজ করি। তো এই স্টেকের ওয়েবসাইটে ভাই সিম্পল কাজ, এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন, আপনি কত অ্যামাউন্টের হচ্ছে এখানে স্টেক করতে যাচ্ছেন, অ্যামাউন্ট দিয়ে দিলেন, তারপর হচ্ছে স্টেক অপশনে ক্লিক করবেন। আর অবশ্যই যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো যাই হোক, আমি স্টেক করে দিই। দেখতে পাচ্ছেন আমার স্টেক কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই সাইডের মধ্যে আসলে আর তেমন কোনো কাজ নাই, এখানে আনস্টেকের অপশন আছে। তো আমি যে অ্যামাউন্টটা এখানে স্টেক করছি তার 25% এখান থেকে আমি আনস্টেক করতেছি। এখানে 25% আনস্টেক করতে হবে, ব্যাপারটা অ্যামাউন্ট না, আপনারা যা মন চায় যত অ্যামাউন্ট মন চায় আপনি এখান থেকে আনস্টেক করতে পারেন। বাট মেইন কাজ হচ্ছে স্টেক করা, আনস্টেক করা, মানে হচ্ছে ওদের সার্ভিসটা আপনি ব্যবহার করছেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অ্যামাউন্ট আনস্টেক হয়ে গেছে এবং সেটা আমার মেইন ব্যালেন্সে এসে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডোমেনের কাজটা করি, যে ডোমেন কীভাবে নিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোমেনের ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম, এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো। ওয়ালেট কানেক্ট আমার অলরেডি আছে, আপনাদের না থাকলে এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন। দেখেন এখানে শুরুতে বুঝেন যে ডোমেন জিনিসটা কি। আমরা যেমন facebook.com ব্যবহার করি, এখানে ফেসবুক যে নামটা আছে এটাই হচ্ছে ডোমেন। তারপর যেমন twitter.com আছে, এখানে টুইটার যে নামটা আছে এই টুইটারটা হচ্ছে ডোমেন। সহজ ভাষায় মনে করতে পারেন যে আপনি ইউজার নেম কালেক্ট করে রাখছেন। টেলিগ্রাম চ্যানেলের জন্য আমরা যেমন ইউজার নেম কালেক্ট করে রাখি না, ধরেন এরকমভাবে আপনি ইউজার নেম কালেক্ট করতেছেন। তো এই বক্সের মধ্যে আপনার মন মতো একটা ইউজার নেম দিবেন, যেমন আমি লিখছি AIBD, এখানে রেজিস্টার্ড দেখাচ্ছে, অর্থাৎ কেউ একজন অলরেডি এটা নিয়ে রাখছে। তো আমি তারপর এখানে টি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল আছে, ডোমেন বা ইউজার নেম যেটাই বলেন আপনি, এটা আমি এখান থেকে কিনতে পারবো। সো আমি এই অপশনটাতে ক্লিক করে দিই। রং নেটওয়ার্ক বলতেছে, সো আমি নেটওয়ার্ক চেঞ্জ করে নিলাম এবং এখানে আমার বলতেছে আমার টোটাল খরচ হবে হচ্ছে 0.01 মন। তারপর এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ডোমেন রেজিস্টার করা বা কেনা কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি চাইলে নতুন আরও এখানে আমি ডোমেন কিনতে পারবো। তো যাই হোক, যতগুলো ডোমেনের সাইট আছে বা একই নিয়ম, ওয়ালেট কানেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি যে ডোমেনটা নিতে চাচ্ছেন এবং অ্যাভেলেবেল আছে সেটা ওখানে টাইপ করবেন, অ্যাভেলেবেল অপশনে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন ফিটি চাইলে বা কোনো টাস্ক করতে বলে সেটা করবেন, ইনস্ট্যান্ট আপনারটা আপনাকে দিয়ে দেবে। সো সিম্পল প্রসেস। আর আমি হয়তো বা সিম্পল বলতেছি, আপনার কাছে ব্যাপারটা মাথার মধ্যে নাও ঢুকতে পারে, ভয় পাওয়ার কারণ নাই। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রসেসটা শেখানো। এছাড়াও এই যে টেস্টনেটের কাজ বলেন বা যত কাজ আছে আমাদের চ্যানেলে, আমরা যতগুলো কাজ শেয়ার করি প্রত্যেকটা কাজের সাথে কিন্তু ভিডিও থাকবে। কোর্সের ভিডিও তো আপনি দেখতেছেনই, এছাড়াও প্রত্যেকটা এয়ারড্রপের টিউটোরিয়াল ভিডিও কিন্তু প্রত্যেকটা এয়ারড্রপের সাথে থাকে। যেমন দেখেন এখানে আমরা বিলিয়ন্সের একটা অফার শেয়ার করছি, এই দেখেন এখানে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি এই কাজটা যদি নিজে নিজে করতে না পারেন, এখানে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তাই প্যানিক হওয়ার কোনো কাজ নেই। আমি শুরুতেই বলছি আপনাদের প্রয়োজন হচ্ছে এই কোর্স ভিডিও, তারপর মাত্র 2 থেকে 3টা টিউটোরিয়াল দেখা, তাহলেই আপনারা টেস্টনেটে এক্সপার্ট হয়ে যাবেন। এখন আসেন NFT মিন্টের ব্যাপারে। যদিও এই NFTটা অলরেডি ইন্ড হয়ে গেছে, কারণ একটা NFT যখন মিন্ট করার সুযোগ দেয় বা হচ্ছে ক্লেম করার সুযোগ দেয় তখন একটা লিমিট থাকে। প্রথম 10,000, প্রথম 20,000 বা প্রথম 50,000 মানুষ মিন্ট করতে পারবে। তো যাই হোক, আমাদের চ্যানেলে যখনই টেস্টনেটের NFT মিন্টের কাজ আসবে তখন আপনি কীভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অন্য একটা NFT দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এই NFT মিন্ট করার কাজ আমাদের চ্যানেলে আমরা শেয়ার করলাম, লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে আসবে। ওয়ালেট কানেক্ট না থাকলে এখানে একদম ডান পাশে উপরে কানেক্ট অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন মিন্ট অপশন আছে। সিম্পলি আপনি মিন্ট অপশনে ক্লিক করবেন, অ্যাপ্রুভ
অ্যাপ্রুভাল চাইলে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মিন্ট সাকসেসফুল, সিম্পল কাজ রে ভাই। তারপর এখানে এক্সপ্লোর কালেকশনে ক্লিক করে আপনার এনএফটি আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই এনএফটি এখানে বিক্রি করার অপশনও আছে, এখানে আমি সেল নাও অপশনে ক্লিক করে দিই। তারপর এখানে টিক মার্ক দিয়ে সেল নাও অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার এই আইটেমটা কিন্তু বা এনএফটিটা কিন্তু সেলও হয়ে গেছে। তো আমি আপনাদের সেল করতে বলবো না, কারণ বেশিরভাগ এনএফটি মিন্ট করার পর সেল করার প্রয়োজন নাই। যদি চ্যানেলের মধ্যে আমরা কখনো বলি যেটা মিন্ট করে সেল করেন, তাহলে এই পদ্ধতিতে আপনারা সেলও করে দিতে পারবেন। তারপর এখানে ভোটের একটা কাজ আছে, চলেন ভোট কিভাবে দিতে হয় এটা আমরা একটু দেখে নিই। এই অপশনটা সিম্পলি ক্লিক করে দিচ্ছি লিংকের উপর। তারপর ওদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। এখানে আমার অলরেডি মেবি ওয়ালেট কানেক্ট করা আছে। এখানে আমাকে বলতেছে সুইচ নেটওয়ার্ক, অর্থাৎ আমার নেটওয়ার্ক চেঞ্জ করতে বলতেছে। নেটওয়ার্ক আমি চেঞ্জ করলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ভোট দেওয়ার অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা মন চাই আমি সেটাকে ভোট দেবো। যেমন এটা ভোট ফর মি এই অপশনতে ক্লিক করে দিলাম। তারপর কনফার্ম করে দিলে কিন্তু দেখতে পারবেন আমার এখানে কিন্তু ভোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার 4টা ভোট আগে দেওয়া ছিল, এখন 5টা হয়ে গেল। তারপর শুধু একটার মধ্যে আমি ভোট দিব না, এটার মধ্যে ভোট দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আর দেখাচ্ছি না। এই সেম প্রসেসে যতগুলো ভোট আপনার কাছে অ্যাভেলেবল আছে সবগুলো ভোট যেটাকে মন চায় আপনি সেটাকে দিয়ে দিবেন। এখানে কোনটাকে ভোট দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, ভোটের সিস্টেমটা বা ফিচারটা আপনি ব্যবহার করতেছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে ডেস্কের একটা কাজ আছে, এটার উপর ক্লিক করে দিই। ডেস্কের কাজ মানে হচ্ছে ভাই সেই সোয়াইপ করা। তো যাই হোক এখানে আমি যেহেতু চলে আসছি আমরা সোয়াইপ করে নেই। সোয়াইপ করা কমপ্লিট। এখানে লিকুইডিটি অ্যাডের সিস্টেম আছে, লিকুইডিটি অ্যাড করাটাও এখানে আরেকবার দেখিয়ে দিই। লিকুইডিটি অপশন আসলাম, এখানে অ্যাড লিকুইডিটি অপশন আছে। তারপর কোন কোন টোকেন আমি লিকুইডিটি দিতে চাই সেটা হচ্ছে এখানে দিতে বলতেছে। আমি ধরেন এই দুটো টোকেন এই লিকুইডিটি দিব। তারপর এখানে অ্যাড লিকুইডিটি, এখানে হচ্ছে অ্যামাউন্ট দিতে বলতেছে, কত অ্যামাউন্টের আমি লিকুইডিটি দিতে চাচ্ছি। তারপর এখান থেকে সাপ্লাই অপশন, এক একটা নাম এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে। যেমন আগের ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে অ্যাড অপশন দেখছিলাম, এখানে আসার পর আমরা সাপ্লাই অপশন দেখতে পাচ্ছি। তো নাম চেঞ্জ থাকতে পারে বাট কাজ একই। দেখতে পাচ্ছেন আমাদের লিকুইডিটি প্রোভাইড করাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমাদের লিকুইডিটি এখানে শো করতেছে। সো এটার উপর যদি আমি একটু ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন সেই রিমুভ অপশন চলে আসছে। যদি চাই আমার লিকুইডিটি আমি এখান থেকে রিমুভ করতে পারবো। আমি 25% আবার এখান থেকে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করা কিন্তু কমপ্লিট, অর্থাৎ এখানে ফিচারগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এখানে মিম কয়েন তৈরি করা বা এনএফটি তৈরি করার একটা দুটো ওয়েবসাইট আছে, এটার উপর ক্লিক করে দিই। এখানে হচ্ছে আমাদের এনএফটি তৈরি করতে হবে। এটা একটু বড়, যে কারণে এটা আমি এই ভিডিওতে দেখাবো না, আমি শর্টকাট জাস্ট মুখে বলে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব। যেমন এখানে আপনার নিজের প্রজেক্টের কি নাম দিতে চান সেই নাম দিবেন, চাইতে দিবেন। এখানে লোগো দিতে পারেন, তারপর হচ্ছে প্রজেক্টের ব্যানার দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কয়েনের নাম, এখানে হচ্ছে আপনি নিজেই একটা প্রজেক্ট তৈরি করতেছেন ব্যাপারটা এমন। তারপর হচ্ছে কয়েনের সিম্বল, যেমন আমরা এখানে ধরেন এক্সাম্পল স্বরূপ ইথিরিয়াম দিলাম। ইথিরিয়ামের টোকেনের সিম্বল কি ইটিএইচ। তো আপনার যে নাম দিতে চান নাম এখানে দিবেন, সিম্বল যেটা দিতে চান এখানে দিবেন। তারপর এখানে প্রিভিউ প্রজেক্টে দেওয়ার পর দুই একবার কনফার্মেশন চাইবে, কনফার্মেশন হয়ে গেলে কিন্তু এখানে আপনার প্রজেক্ট বা টোকেন তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু তাদের প্রজেক্ট বা টোকেন তৈরি করে রাখছে। তো এটা একটু লম্বা প্রসেস, এখানে আমার ওই লোগো লাগবে বা আরো কিছু পিকচার লাগবে। সো এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা একটু ডিফারেন্ট কাজ, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। নস্ট্রা ফাইন্যান্স ওয়েবসাইটের লিংকে ক্লিক করতেছি। এখানে কাজটাকে আমি আপনাকে একটু শুরুতে বলি, তাহলে আপনার কাজটা বুঝতে সুবিধা হবে। ক্রিপ্টোতে একটা সিস্টেম আছে, ধরেন এক্সাম্পল স্বরূপ আমার কাছে হচ্ছে এখন ইথিরিয়াম টোকেন আছে, বাট আমার বাসায় হয়তো বা আর্জেন্ট টাকার দরকার, বাট আমি চাচ্ছি না আমার ইথিরিয়ামটা এই মুহূর্তে বিক্রি করতে, কারণ ইথিরিয়ামের প্রাইস ডাউন আছে। আমি জানি কয়েকদিনের মধ্যে ইথিরিয়ামের দাম বেড়ে যাবে, তাই আমি কোনোভাবে ইথিরিয়ামটা বিক্রি করতে যাচ্ছি না, বাট আমার হাতে টাকাও নাই। তো এখানে একটা সিস্টেম আছে, আমার ইথিরিয়ামটাকে এখানে আমি ধরেন বন্ধক রাখবো, আমরা দেশি ভাষায় যেটাকে বন্ধক বলি। তো আমরা এখানে আমাদের ইথিরিয়ামটা বন্ধক রাখবো। বন্ধক রাখার পরিবর্তে এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিটি নিব। তারপর ইউএসডিটিতে আমাদের ফ্যামিলির যে কাজ আছে সেগুলো সেরে ফেলবো। যখন আবার টাকা ম্যানেজ হয়ে যাবে, মানে ইউএসডিটি ম্যানেজ হয়ে যাবে, ওই ইউএসডিটি এনে এখানে জমা দিব, আমার বন্ধক রাখা ইথিরিয়ামটা আমি ফেরত নিব। এটা হচ্ছে এই ওয়েবসাইটের কাজ। তো আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। কানেক্ট অপশন এটা মাস, তারপর এখানে লেন্ড অ্যান্ড ব্রো অপশনে চলে আসলাম। তারপর হচ্ছে এখানে আমি কোন টোকেনটা এখানে মেবি জমা দিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমার কাছে আই থিঙ্ক ডাব্লিউ মন আছে, যদিও খুব অল্প পরিমাণ আছে। যাই হোক এটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, ধরেন 0.15 এই অ্যামাউন্ট হচ্ছে আমি এখানে জমা দিব, অর্থাৎ বন্ধক রাখবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এটা জমা হয়ে গেছে এবং ব্যালেন্স থেকে আমার অ্যামাউন্টটা কেটেও নিছে। তো দেখেন ভাই, আপনার এখানে সিম্পল কিছু ইংলিশ আপনাকে বুঝতে হবে। যেমন ডিপোজিট মানে কি জমা দেওয়া, উইথড্র মানে কি ফেরত নেওয়া। তো আমি যে অ্যামাউন্টটা এখানে রাখছি চাইলে আমি এখান থেকে উইথড্র করতে পারবো, বাট আমার কাজ কিন্তু এখানে উইথড্র করা না। কারণ আমি এখানে কেন আসছি, আমার যে ডাব্লিউ মনটা আমি জমা রাখলাম বা বন্ধক রাখলাম তার পরিবর্তে হচ্ছে আমার এখন টাকা দরকার। সো ব্রো অপশনে চলে আসবো। ব্রোর মানে হচ্ছে ধার নেওয়া, মানে হচ্ছে যেটা আমি নিব। রিপের এখানে আসলে আমাকে এখান থেকে ডাব্লিউ মন টোকেনটা আমাকে ব্রো করার অপশন দিচ্ছে, বাট আমি জমা রাখছি ডাব্লিউ মন, আবার ধারও নিব ডাব্লিউ মন, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না। তাই এখান থেকে আমাদের কাজটা হবে না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এখন চলে আসবো ইউএসডিসি অপশনে। ইউএসডিসি অপশনে আসার পর এখান থেকে ব্রো অপশনে আসবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে ইউএসডিসি টোকেনটা ব্রো করার সুযোগ দিচ্ছে। এখানে ব্যাপারটা বুঝতে হবে, আপনি প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলানোর চেষ্টা করেন, তাহলে বুঝতেও সহজ হবে, আপনার মনে রাখতেও ব্যাপারটা সহজ হবে। আমি ডাব্লিউ মন একটা টোকেন, সেটা আমি জমা রাখলাম, এখন আমার ক্যাশ টাকার প্রয়োজন। আমি চাইলে এখান থেকে ইউএসডিসিও এখন ধার নিতে পারি বা ইউএসডিটিও নিতে পারি। তো এখানে যত পরিমাণ আমাকে ইউএসডিসি ধার দিচ্ছে এটা আমি এখানে ব্রো অপশনে ক্লিক করে এই ধার দেওয়া বা অ্যামাউন্ট আমি নিয়ে নেব। আমার ব্যালেন্স অলরেডি চলে আসছে। তো ধরেন ধার নেওয়া হয়ে গেছে, আমি এখন কি করবো, আমার ধরেন ফ্যামিলির যে কাজ ছিল এই ইউএসডিসিতে আমি কাজ করলাম, কাজ করার কমপ্লিট। এখন আমার ইউএসডিসি ওদের কাছ থেকে যেটা আমি ধার নিয়েছিলাম সেটা আবার ফেরত দেবো। ফেরত দেওয়ার জন্য রিপে অপশন, রিপে অপশন আসার পর ম্যাক্স অপশনে ক্লিক করে দেবো। এত অ্যামাউন্ট ধার নিয়েছিলাম, এত অ্যামাউন্ট আবার ফেরত দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওদের কাছ থেকে যে ইউএসডিসি আমি নিয়েছিলাম ফেরত দেওয়া হয়ে গেছে। তো ওদের কাছ থেকে যে
ইউএসডিসি নিয়েছি সেটা যেহেতু আমার ফেরত দেওয়া শেষ, তার মানে আমার যে ডাব্লিউমেন টোকেন আমি জমা রাখছিলাম এখন তার জমা রাখার দরকার নাই, অর্থাৎ বন্ধক রাখার। তো আমার ডাব্লিউমেন যেটা জমা রাখছিলাম সেটা তো এখন জমা রাখা লাভ নাই, সেটা আমাকে এখন উইথড্র করতে হবে। তো উইথড্র অপশনে চলে আসবেন, এখানে হচ্ছে আমার ব্যালেন্সটা এখনো শো করতেছে না। কয়েক মিনিট পরে এসে যদি আপনি রিফ্রেশ করেন এখানে আপনার ব্যালেন্সটা বা আমার যে ডাব্লিউমেন আমি জমা রাখছিলাম 0.15 সামথিং সেটা এখানে শো করবে। যখন শো করবে তখন আমি ম্যাক্স অপশনে ক্লিক করে আমার ডাব্লিউমেনটা এখান থেকে আমি উইথড্র করে নিয়ে নিব। তাহলে কিন্তু এটার কাজও কমপ্লিট। আশা করি বুঝাতে পারছি। এখন আসলে শো করতেছে না যে কারণে আমি আপনাদেরকে লাইভ প্রসেসটা দেখাতে পারতেছি না, বাট আপনারা কয়েক মিনিট পরে এসে এখানে রিফ্রেশ করলেই অ্যামাউন্টটা শো করবে। আরও কয়েকটা কাজ আছে, এগুলো ছোটো ছোটো কাজ, এগুলো নর্মালি টেস্টনেটের মধ্যে খুব একটা থাকে না, অনেক দিন পর পর দেখা যায়। তো এগুলো আমি আর এই ভিডিওতে ইনক্লুড করতেছি না যেহেতু এটা কোর্সের ভিডিও। সো যে বিষয়গুলো কমন শুধু ওইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এসব ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এগুলো আমি আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও করে কয়েকদিন পরে দিয়ে দিব, ওই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না, কারণ ভিডিও অলরেডি 40 থেকে 45 মিনিটের হয়ে গেছে। অল্প কয়েকটা জিনিস বাদ থাকলো, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এছাড়াও টেস্টনেট নিয়ে কিছু টিপস আছে, সেই টিপসগুলো আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের বলে দেবো। সহজ করে বলতে পারেন কিছু মশলাপাতি হাতে রাখলাম সেকেন্ড ভিডিওর জন্য। চেষ্টা করবেন ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, অন্তত আমার উৎসাহ দেওয়ার জন্য হলেও প্লিজ এই কাজগুলো করবেন। কারণ আপনাদের কাছ থেকে যখন দেখবো যে আমি ভালো রেসপন্স পাচ্ছি তখন কিন্তু আমার নতুন ভিডিও বা রেগুলার ভিডিও আপলোড করার কিন্তু আগ্রহ বাড়বে। রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ওই সব বন্ধুদের সাথে যারা টেস্টনেটে কাজ করতে যাচ্ছে। আর এই টেস্টনেটের সেকেন্ড পার্টের ভিডিও কবে আসবে আমি সেটাও বলে দিচ্ছি। এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখতেছি মাত্র 100। হ্যাঁ ভাই, মাত্র 100। যদি 100 এই ভিডিওতে লাইক আসে, যেদিন 100 লাইক আসবে ইনশাল্লাহ আমি সেই দিন থেকে সেকেন্ড পার্ট তৈরি করা স্টার্ট করে দেবো। তাই এই ভিডিওতে ভাই লাইক করতে কেউ ভুলবেন না। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা আরও কোনো বিষয় যদি আপনি টেস্টনেট নিয়ে জানতে চান, এই ভিডিওর কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে দিবেন। আমি আপনাদের সেই প্রবলেমগুলোও কিন্তু সেকেন্ড ভিডিওতে সলিউশন দেখানোর চেষ্টা করবো। তাই কি কি টপিক আমার সেকেন্ড ভিডিওতে দেখানো উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ এয়ারড্রপ রিলেটেড বা আর্নিং রিলেটেড আরও অসাধারণ ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আসতে যাচ্ছে। ইউটিউবে আমি অ্যাক্টিভ না থাকলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলওয়েজ অ্যাক্টিভ। অলওয়েজ কিন্তু এয়ারড্রপ, টেস্টনেট, মেননেট এই সব অফার কিন্তু রেগুলার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে থাকি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু একটা টেস্টনেটের ওয়েট লিস্ট শেয়ার করছি। তাই আপনি যদি টেস্টনেট, এয়ারড্রপের মধ্যে রেগুলার কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি ফলো করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।